অভিনব কায়দায় গাঁজা পাচারে মরিয়া প্রয়াস। ধর্মনগর রেল স্টেশনে গণসচেতনতায় ধরা পড়ল এমসিবি চেঞ্জিং মেশিন। উদ্ধার 61 কেজি গাঁজা, যার কালো পাচারে মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। নেশামুক্ত রাজ্য গড়তে নাগরিকদের স্বতঃস্ফূর্ত সাড়া। নেশা বিরোধী সচেতন মানুষের পুলিশকে রিপোর্ট। ধর্মনগর রেল স্টেশনে উদ্ধার গাঁজা ভর্তি এমসিবি চেঞ্জিং মেশিন। বাজেয়াপ্ত এমসিবি চেঞ্জিং মেশিন থেকে উদ্ধার 61 কেজি গাঁজা। রেল স্টেশনে উদ্ধারকৃত গাঁজার কালো বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসাবে নেশা বিরোধী অভিযান জারি রেখেছে পুলিশ। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন মারাত্মক নেশা সামগ্রী। রাজ্য পুলিশের দাবি, পুলিশ প্রশাসন সজাগ সতর্ক রয়েছে বলেই বিভিন্ন অভিযানে সফলতা আসছে। কিন্তু এক্ষেত্রে সবটাই পুলিশের কৃতিত্ব এমনটা নয়। এমনই ঘটনা স্বীকার করে নিয়েছে স্বয়ং পুলিশ। রবিবার আগরতলা শিয়ালদা যে ট্রেনটি যায় তাতে যাবে বলে একটি এমসিবি চেঞ্জিং মেশিন ধর্মনগর রেল স্টেশনে এনে রাখে কে বা কাহারা। বলা হয় এই ইলেকট্রনিক মেশিনটি বুকিং করা হবে বহির্রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ধর্মনগরের একজন সচেতন বাসিন্দার এই বিষয়ে সন্দেহ হয়। তখন তিনি ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে সন্দেহজনক এই ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায়। এরপর পুলিশ স্টেশনে খবর নিলে জানতে পারে ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটিকে নিয়ে যাবে। কিন্তু সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ার পর বিকেলের পর পুলিশের সন্দেহ ঘনীভূত হয়, কারণ এই সময়ের মধ্যে কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করতে আসেনি। অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে রাতে ডিভাইসটি ভাঙা হয়। তাতে পুলিশের চক্ষু স্থির। উদ্ধারকৃত ডিভাইসটির ভেতর থেকে 61 কেজি গাঁজা উদ্ধার হয়, যার কালো বাজার মূল্য 20 লক্ষ টাকার উপর বলে জানান পুলিশ সুপার। ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফেক মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এসডিও সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, ওনাদের সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম। মানে পিকুলিয়ার এই ধরনের অভিনব কৌশলে গাঁজা পাচারে। তবে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই গাঁজা পাচার সহ নেশার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত অভিযানে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে উত্তর জেলার নাগরিক সহ তিনি সচেতন ধর্মনগরবাসীকে অভিনন্দন জানান। উত্তর ত্রিপুরার যে জনগণ, সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরাকে করার যে একটা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে। আজকে যেই এখানে যেটা হলো, এটাতে আমাদের এসডিও সাহেব যে আছেন ধর্মনগরের দেবাশিস শাহ, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে। তবে সচেতন মহলের মতে নেশার বিরুদ্ধে সচেতন অংশের পুলিশকে সাহায্য সহযোগিতার করার বিষয়টি সত্যিই প্রশংসনীয় এবং এই বিষয়ে সবাইকে এগিয়ে আসা উচিত। সেই সাথে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গাঁজা চাষ বন্ধ করতে না পারলে রাজ্য থেকে গাঁজা পাচার বন্ধ করা অনেকটাই সময় সাপেক্ষ বিষয়। আর এর সমাধান যদি গাঁজার চাষ নির্মূল করা যায়, তাহলে গাঁজা পাচার অচিরেই বন্ধ হতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।